মানুষের আসলে সরকারের প্রতি আমাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। সেটা বলা হচ্ছে যে ১০ কোটি টাকা মানে ঘুরে দেওয়া হয়েছে মানে আমাকে মালিক সাহেব এখানে। আমি একদম চ্যালেঞ্জ করে বলি এখানে, মানে যদি কেউ প্রমাণ করতে পারে যে ১০ কোটি টাকা না ১ কোটি টাকা ১ টাকা যদি কেউ ঘুষ দিচ্ছে তাহলে চাকরি ছেড়ে চলে যাবে এবং যে কোনো অপরাধ যে কোনো শাস্তি মাথা ব্যথা নেবে। হ্যাঁ, এবং আমি এইটাও বলে দেখুন স্ট্রেটলি ১০ কোটি টাকা না ১০,০০০ কোটি টাকা দিয়েও জনাব সারোয়ার সাহেবকে কিনা দেবে না। এটা বলে দিই এবং আমি আমার জনগণকে আমি আমার নাগরিক বন্ধু বিশেষ করে সিলেটবাসীকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে জনাব সারোয়ার সাহেব কোনো দুর্নীতি করেন না এবং করতে দেন না। সুতরাং ১০ কোটি হোক ৫ কোটি হোক দয়া করে এইটাতে আপনাকে বিভ্রান্ত হবেন না এবং আপনাকে হতাশাগ্রস্ত হবেন না এবং এই ধরনের ফেক নিউজ যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেবেন। আমরা দেখছি যে কি আইনগত ব্যবস্থা নেওয়া হয়, কারণ এটা দিয়ে এক ধরনের গোলা বানাতে মাসিক করার চেষ্টা করা হচ্ছে। একই সাথে মানুষের মধ্যে নির্বাচন বিষয়টাই নিয়ে একদম বিভ্রান্ত তৈরি করা হচ্ছে যে প্রশাসন কারোর প্রতি বায়াস কিনা বা রিটার্নিং অফিসাররা কারো দিকে পক্ষপাতিত্ব করছে কিনা এবং নির্বাচন আসলে আদৌ সুষ্ঠু হবে কিনা, এই সমস্ত একটা ভুল মেসেজ কিন্তু বার্তা কিন্তু মানুষের মধ্যে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই আমাদের সম্মানিত ভোটারদেরকে, নাগরিকবৃন্দদেরকে, যে না, আমরা যে কোনো মূল্যে একটা সত্য নির্বাচন আমরা উপহার দিতে চাই। এবং আমি এই খুব দৃঢ়কণ্ঠে বলতে পারি সেটা হলো যে এইখানে কোনো লেনদেনে কোনো প্রশ্নই আসে না এবং এই ধরনের কোনো কথাবার্তা কোনো প্রশ্নই আসে না। সুতরাং যারা এটা করছে অবস্থা চালাচ্ছেন যে গোষ্ঠী, তাদেরকে অনুরোধ করবো দয়া করে আপনারা এই জাতির সামনে ইলেকশন এটাকে আপনি বিভ্রান্ত করবেন না, এটা করবেন না। যদি কারো কাছে কোনো স্পেসিফিক কোনো তথ্য প্রমাণ থাকে বা তথ্য প্রমাণ সহ আপনি আপনার যেখানে দেওয়া দরকার সেখানে আপনি বলবেন, কিন্তু মানুষের সামনে আমাদের ইমেজ খারাপ করবেন না এবং মানুষের সামনে সরকার এবং প্রশাসন সম্পর্কে কোনো ভুল তথ্য উপস্থাপন করবেন দয়া করে, এইটা অনুরোধ থাকবে। আর এই ফেক নিউজগুলি যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আমি আশা করি একটা সামাজিকভাবে সবাই সোচ্চার থাকবে।